হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকে হচ্ছে ফিফিতে থার্ড ডে। তো থার্ড ডে মিনস আজকে হচ্ছে আমরা চলে যাব, যে নাস্তাটা খাচ্ছি এখন, সকালের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট খেয়ে এখান থেকে হচ্ছে আমরা রওনা দিব কোথায় যাওয়ার জন্য আজকে, এটা একটু পরে বলতেছি। অ্যান্ড এখন হচ্ছে আমরা নাস্তাটা খাই, দেন নাস্তা খেয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সো এভরিওয়ান, ফাইনালি আমরা প্রায় 2 কিলোমিটারের মতন লাগেজ টেনে দেন হচ্ছে এখানে আসছি, কারণ আমাদের হোটেল সার্ভিস বন্ধ। হোটেল সার্ভিস চালু হবে 12:30টায়, আর আমাদের ট্রিপ ছাড়বে এখান থেকে ফেরি থেকে হচ্ছে 11টায়। তো আমাদের 10:30টার মধ্যে থাকতে বলছিল। তো যাই হোক, আমরা নাস্তা টাস্তা করে রুমে গেলাম। রুমে যাওয়ার পর 10টার দিকে বের হয়েছি। তো লাগেজ ট্রেনে আনতে আনতে অলমোস্ট 11:10 বাজে তখন। তো সবাই বলতেছে আমি অনেক লেট, আর 1 মিনিট লেট হলে আই থিঙ্ক আমাদের ছেড়ে দিত আর কি ফেরি। সো এখন হচ্ছে আমরা ফুকেট যাচ্ছি, ওইখান থেকে পাতায়া যাব। তো তোমার অনুভূতি কি লাগে ট্রেনে? আমি তো তাও ভাগ্য ভালো, আমার হাজব্যান্ড আমাকে হ্যান্ড ক্যারিগুলো দিছে আর বড় লাগেজটা সে নিয়ে টানছে। আমার থেকে বেশি কষ্ট তোমার হয়েছে, বাট তাও হ্যান্ড ক্যারিগুলো দুইটা আমি যেহেতু নিছি ভালো ছিল, কষ্ট হয়েছে, বাট কি আর করার। সো এখন হচ্ছে একটু রেস্ট নিই, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। আমরা এখন চলে আসছি ফুকেটে, অ্যান্ড ফুকেট থেকে আমাদের গাড়ি বুক করা আছে ওইখানে। যেহেতু আমরা এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আসছি, তো আমাদের সব কিছু অলরেডি বুক, একদম হ্যাসেল ছাড়া সব বুক থাকতেছে। তো গাড়িও বুকিং থাকতেছে, আমি আপনাদের দেখাচ্ছি। যেই দেখবো আমাকে গাড়ির জন্য ডাকতেছে, বা গাড়ি আমাদের রেডি। তো আমরা জাস্ট উঠে যাবো, দেন হচ্ছে আমরা রওনা দিব ফুকেট এয়ারপোর্টের উদ্দেশ্যে। দেন ওইখান থেকে হচ্ছে আমরা যাব ব্যাংকক, অ্যান্ড ব্যাংকক থেকে যাব পাতায়া। আজকে আমাদের অনেক জার্নি, আজকে আমাদের সবচেয়ে বেশি জার্নি। সো গাইস, ওইখানে যেয়ে দেন হচ্ছে আপনাদেরকে দেখাবো যে প্লেসটা কেমন বা হোটেলটা কেমন দিছে। আই থিঙ্ক সবচেয়ে ভালো হোটেল হচ্ছে পাতায়াতে। সো স্টে টিউন গাইস, অনেক এনজয় হতে যাচ্ছে, আর আজকে আমাদের অনেক প্যারা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের গাড়ি, আর এই যে এটা হচ্ছে ফেরি। তো এখন গাড়িতে উঠবো। সো চলেন। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এখন আমরা আসছি এয়ারপোর্টে, ফুকেট এয়ারপোর্টে বর্তমানে অবস্থিত আমরা। তো আমাদের মারাত্মক ক্ষুধা লাগছে। সো এখন ফার্স্টেই আমরা সচরাচর এয়ারপোর্টে যেভাবে যাই চেক ইন করবো। তো আমাদের এয়ারলাইন্স হচ্ছে এটা। তো এখন হচ্ছে চেকিংয়ের পালা। তো চলেন চেকিংটা করি। এখন আমরা এয়ারপোর্টে বসে খাচ্ছি, আমাদের ফ্লাইট আরও 4 ঘন্টা পরে। সবাই দেখতে থাকেন কীভাবে পাতায়া যাচ্ছি আমরা। খেয়ে হচ্ছে ট্রাই করতেছি ওটা মজা কিনা, মজা হলে তারপর আমি আরেকটা অর্ডার দিব। মজা আছে, মজা অল ওকে। এখন হচ্ছে এখানে ফ্রাইড রাইস খেলাম দুজনেই। এটি হচ্ছে কথা বলতেছে মাম্মির সাথে, আর এদিকে আমার ক্যাফে লাটে চলে আসছে। অনেক ঘুম পাইছে, দ্যাটস ওয়াই কফিটা নিলাম। তো এখন একটু কফিটা খাই, আর এই রেস্টুরেন্টে এসে খাবার খেলাম আজকে। তো কফিটা খেয়ে দেন হচ্ছে আরও 2 ঘন্টা পরে হচ্ছে আমাদের ফ্লাইট। দেন আমরা ফ্লাইটে যাব, 2 ঘন্টা এখানে থাকতে হবে আমাদের। দেন হচ্ছে আমরা ব্যাংকক যাচ্ছি, ব্যাংকক থেকে হচ্ছে পাতায়া যাব। এখন হচ্ছে আমরা দুইজন আমাদের এয়ারপোর্টের জন্য মানে প্লেনের জন্য অপেক্ষা করতেছি, কারণ এখনো সময় হয় নাই, তাই না? আর এখানে ডাল ভাত চা। আমি অনেকদিন ধরে দুধ চা খাই না, তাই হচ্ছে আমি আজকে দুধ চা নিয়ে নিছি। তো চলো এই জায়গায় থাইল্যান্ডের দুধ চাটা খাই, কেমন হবে দেখি গাইস। সো এখন হচ্ছে টেস্ট করব। গাইস, আজকের মতন জার্নি আর আগে পরে হয় নাই। শিপ জার্নি, গাড়ি জার্নি, দেন হচ্ছে এখন আবার প্লেন জার্নি। শুধুমাত্র বাইক জার্নিটাই বাকি, আবার সাইকেল জার্নিটাও বাকি। তো দেখি এই দুইটাও মনে হয় আজকে কমপ্লিট হয়ে যাবে আর কি। সব জার্নি একসাথে হচ্ছে। আর এদিকে ইতির অবস্থা দেখেন, জার্নি করতে করতে সে শুয়ে বসে এয়ারপোর্টে তার সময় কাটাচ্ছে। আর এখন হচ্ছে আমরা প্লেনের জন্য ওয়েট করতেছি এই যে 7 নম্বর কাউন্টারে। বোরিং হয়ে গেছে অনেক। এইখানে আমরা আসছি 1টা বাজে, 1টা থেকে 5:30 পর্যন্ত ওয়েট করছি। ওয়েট করার পরে ভিতরে আসলাম, ভিতরে আসার পর এখন আবার 1.5 আওয়ার্স ওয়েট করতে হবে। তো গাইজ, ওয়েট করতে করতে আমি মজার কিছু ডিটেলস দিই আপনাদের। ডিটেলসটা হচ্ছে, আপনারা যখন এখানে আসবেন তখন তো আপনারা চাবেন যে অনেক বেশি ঘোরার জন্য। আমাদের মতন আমরা তো অনেক বেশি ঘুরতেছি। সো অনেক বেশি ঘুরলে একটু জার্নি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনারা যখন ঘুরবেন তখন খুঁজে 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 রেস্টুরেন্টগুলো বের করবেন যে কোথায় কোথায় কী কী পাওয়া যায়। আপনারা ধুমধাম খাওয়া শুরু করে দিবেন না।
ধরেন এক এক জায়গায় গেলেন, যাওয়ার পর প্রথম ক্ষুধায় খাইলেন, খাওয়া দাওয়ার পরে হচ্ছে একটু ঘুরবেন। ঘুরলে তো অসুবিধা নেই, খাওয়া দাওয়ার পর হচ্ছে একটু ঘুরবেন, ঘুরে দেখবেন। দেখার পর হচ্ছে আপনারা ডিসাইড করবেন যে এই হোটেলে আমরা প্রতিদিন খাবো। এইভাবে আপনারা খাওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন একটা বেস্ট একটা খাবার পাবেন, অ্যান্ড খাবারের স্বাদও বেশি অনেক মজা লাগবে। ঠিক আছে? তো আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আপনারা এখানে আসলে যারা কিনা একদম হ্যাসেল ছাড়া আসতে চান, তারা এজেন্সির মাধ্যমে আসবেন। যেমন আমরা একটা এজেন্সির মাধ্যমে আসছি, আমি তো সেটা বলেছি। সেটা হচ্ছে এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো এর কারণে আমরা আসলে কোনো হ্যাসেল পোয়াচ্ছি না এখানে। কারণ এখানে হচ্ছে এজেন্সির মাধ্যমে আসার কারণে আমাদের গাড়ি বুক করা থাকতেছে, আমাদের হোটেল বুক করা থাকতেছে, আমাদের যে কোনো ফ্লাইটের টিকিট বুক করা থাকতেছে, ইচ অ্যান্ড এভরিথিং আমাদের বুক করা থাকতেছে। আমরা জাস্ট যাচ্ছি এবং আসতেছি, এটাই হচ্ছে আমাদের কাজ, শুধুমাত্র এই লাকেজ টানাটানি। তো আমরা যদি এজেন্সির মাধ্যমে না আসতাম, তাহলে হয়তো বা আরও বেশি সমস্যা হতে পারতো আমাদের। সো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন এখান থেকে চলে যাব ফ্লাইটে ব্যাংককে। ব্যাংককে কি জানি নাম এটা, ডন জানি। তো ব্যাংককে যেয়ে দেন হচ্ছে ওইখান থেকে পাতায়া যাব। আর পাতায়াতে আজকে যে হোটেলটা পাচ্ছি, এই হোটেলটা দেখলে আসলে মানে আমি গুগলে সার্চ করে দেখছিলাম, তখনই আমার অনেক কৌতূহল জাগছিল। আপনাদেরকে হোটেলটা দেখাবো, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। অ্যান্ড এখন হচ্ছে আমরা ফ্লাইটের জন্য অপেক্ষা করে দেন ফ্লাইট উঠে আবার কথা হচ্ছে গাইস। এখন হচ্ছে আমরা সিরিয়ালে দাঁড়িয়ে আছি, এখন প্লেনে উঠবো। কিন্তু এখানে দেখেন একটা চাইনিজ দুষ্টামিটা করতেছে গাইস, দুষ্টামি করতে করতে শেষ। আর ইতি এই যে আজকে জার্নি করতে করতে ওর জীবন শেষ। তো গাইস এখন হচ্ছে ফাইনালি আমাদের প্লেন ডিলে হয়েছে আরও 20 মিনিট। তো ফাইনালি এখন হচ্ছে আমরা ঢুকতেছি ওয়েট করতে করতে। আর যে কত ওয়েট করতে হবে, আজকে একদমই অবস্থা খারাপ। আজকে ফ্লাইটটা একদমই বাজে, কারণ আজকে আমাকে আর এইদিকে অনেক দূরে দূরে সিট দিছে। আর পুরো প্লেন হচ্ছে বুকড। তো দ্যাটস ওয়াই ইতি হচ্ছে এখানে, আমি হচ্ছে এখানে। So sad for us. So guys, alhamdulillah, we are safely landed in Bangkok. তো এখন হচ্ছে আমরা বেরোচ্ছি বাইরে, হয়তো আমাদের গাড়ি রেডি, অ্যান্ড যাবো, ও ফাইন্ড আউট করবে আমাদের। দেন হচ্ছে আমরা পাতায়া যাব এখান থেকে। তো এটা হচ্ছে ব্যাংকক এয়ারপোর্ট। আর পাতায়া যেতে হলে নো, এখনই খেয়ে ফেলবো, আমার অনেক ক্ষুধা পাইছে। ওকে, ফ্রুটস নিও, বাট এখনই খেয়ে ফেলবো আমি, আমার অনেক ক্ষুধা পাইছে। আমার অনেক ক্ষুধা পেয়েছে, এখনো খাবো, রাতেও খাবো। ওকে, সো গাইস, এই যে দেখেন কোথায় আসছে, এটার নাম হচ্ছে ডন মেলেং মুয়াং। এইভাবে সবার লাগেজ আসতেছে, অ্যান্ড ঈদের সবগুলো চলে আসছে, বাট আমারটা দেখলাম যে এখান থেকে ঘুরে আবার আসতেছে। তো এখন হচ্ছে আমারটা রিসিভ করবো। দিয়ে আসলে এই মজা হচ্ছে গিয়ে গাড়ি বুক করা। সবাই এজেন্সির মাধ্যমে আসবেন, আর আমরা যে এজেন্সির মাধ্যমে আসি তারা তো বেস্ট, এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেল। আমরা অলওয়েজ তাদের মাধ্যমে প্রতিটা ট্রিপে আসি। সো আপনারা কিন্তু চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, সাইডে হচ্ছে কি তাদের পেজের স্ক্রিনশট দেওয়া থাকবে। এই যে তার লাগেজ নিয়ে চলে যাচ্ছে, আমার আর কোনো প্যারা নেই। আমার লাগেজ আমি টানতেছি কারণ আমি পুরুষ মানুষ। তো এখন আমরা গাড়ির কাছে যাচ্ছি, ও আমাদের গাড়ির কাছে নিয়ে যাচ্ছে। সো গাইস, এখন হচ্ছে গাড়িতে উঠে গেছি। তো আমাদের চেহারার অবস্থা অনেক খারাপ, কারণ আপনারা তো জানেনই আজকে সারাদিনই জার্নি করতেছি, প্রায় 10টা থেকে এখন বাজে রাতের 10টা। সো মানে 12 ঘন্টা জার্নি আমাদের আজকে। আর হোটেলে যে একটা ফ্রেশ ঘুম দিতে হবে খাওয়া দাওয়া করে। সো গাইস, কি আর বলবো, ঘুরতে হলে এরকমই ঘুরতে হবে অনেক। আর আমাদের সুবিধা তো আমরা পেয়েছি, তো গাড়ি বুক করা ছিল, অ্যান্ড গাড়ি করে নিয়ে যাবে। তো এখন দেখি একটু ঘুমাইতে পারি কিনা গাড়ির ভিতরে। হচ্ছে আমাদের হোটেল। তো এখন হচ্ছে হোটেলে যাই, আগে খাওয়া দাওয়া, পরে হচ্ছে আপনাদেরকে দেখাবো ব্লগে কি নাকি। তো আগে খাওয়া দাওয়াটা করি। আমাদের হোটেলটা মাশাআল্লাহ খুবই সুন্দর, তাই না বিশু? অনেক সুন্দর, আপনাদেরকে পরে দেখাবো, ওর মাথাও কাজ করতেছে না আমারও। খাওয়া দাওয়া করতে হবে আগে। এই যে হোটেলটা, তো আশা করি বুঝতে পারতেছেন কেমন ভিউ হবে। তো আগে খেয়ে দিয়ে নিই,
দেন হচ্ছে হোটেল দেখাবো আপনাদের। এখন হচ্ছে কথা বলার সময়ই নেই, খাবার চলে আসছে। সো এখন হচ্ছে খাবারটা খাবো আর কি। অনেক ক্ষুধা পেয়েছে গাইস, পরে কথা বলতেছে, খাবার খেয়ে নিই। সো গাইস মাত্র এই ম্যাকডোনাল্ডস থেকে আমরা দুইজন খেলাম এন্ড খাওয়া দাওয়ার পরে এখন অনেকটা তো এখন অনেকটা ঠিক আছি। তো এখন আর ঘুরতে পারবো অনেক, বাট ঘুরতে পারবো না বিকজ কালকে সকালে হচ্ছে আমাদের কোরাল আইল্যান্ডে যেতে হবে। তো কালকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কালকের ব্লগ না দেখলে একদম মিস। কালকে আমরা অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস করব। হ্যাঁ, এখন যাচ্ছে হচ্ছে 7-Eleven-এ কিছু জিনিসপত্র কিনতে হবে, কারণ এখানে আসছি নতুন আর কিছু হেঁটে দেখতেছি। আর আমাদের হোটেলটা আমি ঘুরে ঘুরে দেখাবো আপনাদের ভালো করে। এখন তো খাওয়া দাওয়া করছি, আসলে ঘুরতে আসলে খাওয়া দাওয়াটা করতে হয়, এটা ম্যান্ডেটরি। আর এখানে অনেক কিছু আছে, লাইক আমরা কোথায় গেছি আল্লাহ জানে। আমার মনে হয় থাইল্যান্ডের বেস্ট জায়গা হচ্ছে এটাই। চেহারার অবস্থা একদম বাজে। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম এই যে 7-Eleven-এর সামনে। তো এখন যাই ভিতরে যাই কিছু কেনাকাটা করি। চলেন, আমরা যাচ্ছি ম্যাঙ্গো স্টিকি রাইস খেতে। এই যে ম্যাঙ্গো স্টিকি রাইস পাগল। তো রাত বাজে 12টা, ম্যাঙ্গো স্টিকি রাইসের জন্য পাগল হয়ে আছে। তো চলেন গাইস, ম্যাঙ্গো স্টিকি রাইস খেতে যাই। গাইস এখন আমরা দুজন টুকটুকে উঠে গেছি। আর এই যে সে, আমি আপুর সাথে কলে কথা বলতেছি এবং আপুকে দেখাচ্ছি যে কোথায় নামবো, যেহেতু আপুরা এর আগে অনেক আসছে, তো ভালো সাজেশন দিতে পারে। তো আপুরা আমাদের ডিরেক্ট করতেছেন, আমরা যাচ্ছি ওই জায়গায়, যে জায়গায় আপুরা খায় আর কি। আপুর কাছে বেস্ট লাগছে যে জায়গা, ওই জায়গায় যাচ্ছি। আমাদের হোটেল থেকে অবশ্যই একটু দূরে, বাট ইটস ওকে, আমরা যাচ্ছি। ফাইনালি আমরা খুঁজতে খুঁজতে চলে আসলাম আপুর ফেভারিট ম্যাঙ্গো স্টিকি রাইস খাওয়ার জন্য। তো দেখা যাক, আপু তো বললো এটা হচ্ছে পাতায়ের মধ্যে বেস্ট, তো এখন টেস্ট করেই বলতে পারবো কেমন। সো এখান থেকে আমরা 100 বাদ দিয়ে ম্যাঙ্গো স্টিকি রাইস নিয়ে নিচ্ছি। ফাইনালি আমাদের ম্যাঙ্গো স্টিকি রাইস চলে আসছে, দুইজনের জন্য দুইটা। আই নো, সো খেয়ে দেখি কেমন নাকি। এভরিওয়ান, ফিফি আইল্যান্ডের ম্যাঙ্গো স্টিকি রাইস তো খেয়েছি, বাট এই জায়গাটা আজকে ফার্স্ট ট্রাই করব। তো এটাই নাকি এই জায়গার ভিতর বেস্ট, যেহেতু আপু বলছে, আপু তো ভালোই জানে অবশ্যই, কারণ আপু এই জায়গায় অনেকবার আসছে। তো দেখি ট্রাই করে। কীভাবে কাপড়টা হ্যাঁ গাইস, টেস্ট ভালো, অনেক বেশি ভালো, কিন্তু ওইটার সাথে এটার হয় না। ওইটা অ্যানাদার লেভেলের টেস্ট, এটা আবার আরেক লেভেলের টেস্ট। সো গাইস, এটাও ভালো। আপনারা যারা যারা পাতায় আসতে চান তারা এই রেস্টুরেন্ট থেকে ম্যাঙ্গো স্টিকি রাইস খেতে পারেন আমাদের মতন। আমাদের ম্যাঙ্গো স্টিকি রাইস খাওয়া ডান, অ্যান্ড এখন হচ্ছে আবার হোটেলে যাচ্ছি। তো হোটেলে এখনও ঢুকি নাই গাইজ, আপনাদেরকে দেখানোর জন্য। আমরাও দেখি নাই, তো একবারে হচ্ছে আপনাদেরকে দেখাবো হোটেলটা। আসলে এটা 4 স্টার হোটেল, আমাদের থাকা হয়তো বা সবচেয়ে বেস্ট হোটেলই হবে এটা, কারণ আশেপাশের নিচের লবি দেখেও বুঝলাম। সো চলেন যাওয়া যাক। তেলাপোকা দেখে কেউ এমন করে? গায়ে উঠে গেলে ঝাড়া দিয়ে ফালাই দিতা। দাও। সো এভরিওয়ান, এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলের নাম হচ্ছে হারমান হোটেল। তো এটা একটা 4 স্টার হোটেল। তো আজকে আপনাদেরকে দেখাই, এই যে হোটেলের লবি হচ্ছে এটা। আর এটা উপরে গেলে এটা হচ্ছে লিফট সাইড, তেজতলা অর সামথিং। আর এই হচ্ছে হোটেলের ব্যাকগ্রাউন্ড। এখানে কিছু ছবি তুলে রাখবো আমাদের মেমোরিজের জন্য গাইস। তো চলেন, এখন হচ্ছে আমাদের লাগেজগুলো এখানে রাখা আছে। আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম, তো বলছি যে এখন হোটেলে যাব না, লাগেজ নিয়ে তারপর যাব। সো চলেন এখন হোটেলে যাওয়া যাক। সো এভরিওয়ান, এখন হচ্ছে লিফটের সামনে দাঁড়ালাম, অ্যান্ড এদিকে লিফট দেখে মনে হচ্ছে গোল্ডেন কালারের। অনেক সুন্দর অ্যাস্থেটিক্যাল ডিজাইন করা এখানে। এই ডিজাইনগুলো করতে তাদের অনেক এক্সপেন্স গেছে, আই থিঙ্ক সো, বিকজ অনেক লাক্সারি ডিজাইন করা। সো যাই হোক, আমাদের লিফট চলে আসতেছে। এখন যাবো 11 তলায়, রুমটা দেখাই গাইস, জাস্ট আমেজিং। চলেন গাইস, লিফটে উঠে গেছি। রুম দেখার জন্য আমি অনেক এক্সাইটেড। তো তুমি? আমি এক্সাইটেড। আর এই হচ্ছে লিফট, ক্যাপসুল লিফট, সব দেখা যাচ্ছে বাইরে।
তো চলেন গাইস রুমটা দেখে আসি। তো এভরিওয়ান, আমাদের রুম নাম্বার হচ্ছে 11 সো এই যে দেখতে পাচ্ছি 111, এখন যাচ্ছি। ও মাই গড, খুবই অন্ধকার। তো একটা কার্ড এখানে রাখতে হবে, তারপর হচ্ছে সবকিছু আসবে লাইট। সো এভরিওয়ান, চলেন ভিতরে রুমটা দেখাই। আসো বিশু। সো এ হচ্ছে আমাদের রুম। তো এখানে আমাদের কিং সাইজে একটা বেড দেওয়া আছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি যখন এটা করবো তখন হচ্ছে এখান থেকে বিচ সাইড একটা ভিউ পাওয়া যাবে। লাইক আমি আপনাদের দেখাই, লক মেবি। তো এই যে বিচ এন্ড এই যে আমি, তো বিচ সাইড একটা ভিউ আসতেছে। আর এই হচ্ছে আমাদের ফুল রুম। সো এই রুমে এখানে হচ্ছে কিছু জিনিসপত্র দেওয়া আছে। আর এদিকে হচ্ছে রাতে পড়ার জন্য, শাওয়ার নিয়ে পড়ার জন্য কিছু জিনিস দেওয়া। আর হেয়ার ড্রায়ার দেওয়া, একটা লকার দেওয়া, একটা ফ্রিজ দেওয়া। আর এই হচ্ছে আমাদের ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুমের অবস্থা। তো অনেক টায়ার্ড, এখন হচ্ছে একটু শাওয়ার নিব। তো শাওয়ার নিয়ে দেন ফ্রেশ হয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। সো এভরিওয়ান, এখন আমি অনেক বেশি টায়ার্ড, মাত্র রুমে আসছি এন্ড ফ্রেশ ট্রেশ হলাম। তো আপনাদেরকে তো জানাইছি। তো এখন হচ্ছে শুয়ে পড়বো, অলমোস্ট 2টা বাজে। কালকে সকাল 7টায় উঠতে হবে ঘুম থেকে। সো গাইস, এখন হচ্ছে ঘুমায় পড়ি। তো দেখা হচ্ছে কালকের ব্লগে। এন্ড আরেকটা কথা, কালকের ব্লগটা হচ্ছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং একটা ব্লগ হতে যাচ্ছে, কারণ কালকে আমরা অনেক অ্যাক্টিভিটিস করতেছি। সো আল্লাহ হাফেজ এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।